নেসারাবাদে অটোরিকশার বেপরোয়া চলাচল ও অবৈধ পার্কিং শৃঙ্খলা ফেরাতে সমিতি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। বিস্তারিত দেখুন আবু ইউসুফের তথ্যচিত্রে। নেসারাবাদ স্বরূপকাঠি উপজেলায় অটোরিকশার বেপরোয়া চলাচল, ট্রাফিক আইন অমান্য এবং যত্রতত্র অবৈধ পার্কিং দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। এতে সাধারণ পথযাত্রী, শিক্ষার্থী, রোগীবাহী যানবাহন সহ অন্যান্য যানবাহনের চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে ব্যস্ত সড়ক, বাজার এলাকা ও গুরুত্বপূর্ণ মোড়ে অটোরিকশার এলোমেলো চলাচলের কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। অনেক ক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, বহু অটোরিকশা চালক নির্ধারিত লেন ও নির্দিষ্ট পার্কিং স্থান অনুসরণ না করায় রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করাচ্ছেন। ফলে সড়কের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে এবং কখনো কখনো পুরো রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। এ অবস্থায় জরুরি যানবাহন চলাচলেও মারাত্মক বাধার সৃষ্টি হচ্ছে, যা চরম অশৃঙ্খলার উদাহরণ বলে মনে করছেন সচেতন মহল। স্থানীয়দের ভাষ্যমতে সম্প্রতি নেসারাবাদে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ঘটনায় বেপরোয়া গতিতে চলা একটি অটোরিকশা মোটরসাইকেলের ওপর উঠে গেলে স্থানীয় সাংবাদিক আনোয়ার হোসেন গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার হাত ভেঙে যায় এবং তিনি এখনও শারীরিক ও মানসিক দুর্ভোগ পোয়াচ্ছেন। এ ঘটনায় সংবাদ প্রকাশ সহ একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। সচেতন মহলের দাবি, কোনো ধরনের প্রশিক্ষণ ও ট্রাফিক আইন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ছাড়াই অনেক চালকের হাতে অটোরিকশা তুলে দেওয়া হচ্ছে। সঠিক তদারকি ও শৃঙ্খলার অভাবে চালকদের মধ্যে দায়িত্ববোধের ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সচেতন নাগরিকরা নেসারাবাদ অটোরিকশা সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। তাদের দাবি, অবিলম্বে কার্যকর তদারকি, জোরদার চালকদের নিয়মিত প্রশিক্ষণের আওতায় আনা এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন করা জরুরি। একই সঙ্গে নিয়ম ভঙ্গকারী চালকদের বিরুদ্ধে সতর্কতা ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতির উন্নতি হবে না বলে তারা মনে করেন। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে নেসারাবাদ উপজেলার সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হবে।